রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন রাজভবনে কর্মরত এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই অভিযোগকারিনী। এবার সেই মামলায় রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও মামলায় যুক্ত করার স্বাধীনতা দিয়েছে আদালত। কি জানিয়েছে সুপ্রিম কোর্ট? শুক্রবার সওয়াল জবাবের শেষে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে। অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয় এই মামলায় যাতে কেন্দ্র আদালতকে সহযোগিতা করে। একই সঙ্গে মামলায় কেন্দ্রকে যুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 3 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে। এছাড়াও সুপ্রিম কোর্ট জানিয়েছে সংবিধানের 361 ধারার দোহাই দিয়ে রাজ্যপাল ফৌজদারি মামলা থেকে অব্যাহতি পেতে পারে না। কি ঘটেছিল? অভিযোগকারী ওই মহিলা জানিয়েছিলেন রাজভবনে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ সেই সময় তাকে শ্লীলতাহানি করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই মহিলা আরো জানিয়েছিলেন সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত করা যায় না, আর সেই কারণে কোনো অভিযোগ দায়ের না হলেও অনুসন্ধান চালিয়েছে কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি রাজভবনে কর্মরত একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদও করেছিলেন অনুসন্ধানকারীরা। কিন্তু কলকাতা হাইকোর্ট ওই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ দেয়। সুপ্রিম কোর্টে মামলা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন ওই নির্যাতিতা মহিলা। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হয়।